out, girls. Aste. Now, follow me. Hey, Debbie, Debbie. আবার পালিয়ে যায়। কোথায় যাচ্ছো? চলো। আরে, ও চলে যাচ্ছে। আরে, কোথায়? কোথায়? লাইন ওদিকে, তুমি ওদিকে চলে যাচ্ছ, তুমি ভেতরে ঢুকে যাচ্ছ, ওদিকে চলো। আমি বাড়ি যাব। আন্টি, লাইনে চলো। এই তো বসে আছি, আমি বাড়ি যাব। দেবী, এখন থেকে আজকের দিনের জন্য তোমাকে আমি বড় আন্টির সমস্ত দায়িত্ব দিলাম। তুমি বা বড় আন্টি কেউ যদি এখান থেকে পালাতে চাও তাহলে কিন্তু আমি ট্যাক্সিটা নিয়ে সোজা বাড়ি চলে যাব, তারপর আমি দেখবো তোমরা কি করে বাড়ি ফেরো। ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি যাচ্ছি। ও বড় মা, চলো না। জানতন বাবা, কোথায় যে এলাম, যে জায়গায়, এই মেয়েটা বড্ড জ্বালায় আমাকে। কিছু বললে? না কিছু না, চলো চলো চলো। মেঘলা, হ্যাঁ এটা কি কোনো স্কুল? হ্যাঁ, এটা একটা ওপেন স্কুল। এখান থেকে না প্রাইভেটে এইচএস দেওয়া যায়, জানো? প্রাইভেটে এইচএস? হ্যাঁ দেবী, প্রাইভেটে এইচএস। এই যেমন যাদেরকে ধরো মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, যেমন তুমি, তারা আবার করে এখানে এইচএস পড়তে পারে। এতে কোনো বয়সের ব্যাপার থাকে না? না না, এতে কোনো বয়সের ব্যাপার থাকে না, তাই তো আমি তোমাদের দুজনকে এখানে নিয়ে এসেছি। এখানে এরাই তোমাকে পড়িয়ে দেবে, শিখিয়ে দেবে, ক্লাস করিয়ে দেবে। শুধু নো ফাঁকিবাজি, মনে থাকে যেন, আমি আগে থেকে বলে দিলাম। মেঘলা, বলছিলাম, হ্যাঁ বলছিলাম কি, এখানে যাওয়ার আগে যদি বান্টির কাছ থেকে পারমিশন নিয়ে আসতাম তাহলে কি হতো বলো তো? বিশেষ কিছু হতো না, তোমাদের দুজনের একটা ইয়ার লস হতো। কেন? কারণ আজকেই এখানে লাস্ট ফর্ম দিচ্ছে। আমি নেট থেকে সমস্ত রকম ইনফরমেশন নিয়ে তারপরেই এসেছি। চলো, আবার কথা? চুপ, কারোর কোনো কথা কিন্তু আমি আর শুনবো না। চলো, দেরি হয়ে যাচ্ছে এবার। আমার না, আমার বড্ড লজ্জা করছে। বড় আন্টি, দেখো, তোমার মতো কত মহিলা পড়াশোনা শিখতে চায় বলো তো, তারাও কিন্তু শুধুমাত্র এই লজ্জা, ভয়, এসব কিছুর জন্য পিছিয়ে থাকে। তুমি যদি সসম্মানে এইচএসটা পাশ করে যাও, তাহলে কিন্তু তারাও সাহস পাবে। তোমাকে দেখে কত মানুষ এগিয়ে আসবে, তাদের ভয়, লজ্জা, এই সমস্ত কিছু ঝেড়ে ফেলে পরীক্ষা দেবে। তাহলে তুমি দেবে না? এই তো, কোনো ভয় নেই, এসো তো। মেঘলা, মেঘলা, মেঘলা! ওরে বাবা রে বাবা রে বাবা, সাত সকালে কি হয়েছে রে তোর? কি হয়েছে? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। কেউ কি করে এত ইরেসপন্সিবল হতে পারে বলো তো? আরে হয়েছেটা কি সেটা তো স্পষ্ট করে বল। এই যে কাগজগুলো, এগুলো আমার অফিসের খুব দরকারি। মেঘলা, ফাইল থেকে এই কাগজগুলো বের করে ফাইলটা নিয়ে উঠাও। মিঠুদি, তুমি হাসছো কেন? কি হয়েছে? এবার আমি বুঝতে পেরেছি মেঘলা সাত সকালে কেন ফাঁকা ফাইল খুঁজছিল। ও এই করে জোগাড় করেছে। আবার হাসছো তুমি? ডাকো, মেঘলাকে ডাকো। মেঘলা, মেঘলা তুমি কোথায়? এক্ষুনি এখানে এসো। অনি, অনি রে, হ্যাঁ রে, তোর মাকে দেখেছিস? কি রান্না হবে না হবে কিছু না বলে কোথায় যে গেল সাত সকালে? মাও বাড়িতে নেই? আরে বাবা, দিদি তো নেই, এমনকি দেবীটাও কোথাও নেই জানিস? ও ছোট মামি, বাড়িতে কেউ নেই? না রে।
কাকিমণি, কাকিমণি, আমি একটু বেরোচ্ছি। এই না, দাঁড়া, তোর জন্য আমি একটু খাবার তৈরি করে আনি। আরে এটা শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? আমি খেয়ে নেবো খন। আমাকে তাড়াতাড়ি নার্সিংহোমে পৌঁছ। এই দেখো দেরি হয়ে গেল, দেখেছো? তুমি তো জানোই আজ আয়ুষী আর আমার বাচ্চাকে রিলিজ করবে। আজকে তো পুচকু আসবে, কি মজা! এ বাবা, সর্বনাশ! আমি এই কটা মাত্র বেলুন ফুলিয়েছি, আরো কতগুলো বেলুন ফুলানো বাকি। এমা, এই মেঘলা নেই, ঘরে দেবীও নেই। দুধ চাতা, দাঁড়া তো। আর সব থেকে বড় কথা, দিদি বাড়িতে নেই, জানিস? মা বাড়িতে নেই? কোথায় গেছে? হ্যাঁ রে দাদা শোনা, মা বাড়িতে নেই। কোথায় গেছে? শোন না, দিদি কাল সারাটা দিন আমার সঙ্গে কত গল্প করলো। নাক নিয়ে এলে এই করবো, নাক নিয়ে এলে ওই করবো। হ্যাঁ রে, আয়ুষী ফেরার আগে যদি দিদি না আসে, কত নিয়ম কানুন আমি সব সামলাতে পারবো রে। তোমরা তো জানোই আন্টি যেটা পছন্দ করে না সেই ম্যাটারে আন্টি থাকে না। মানে? অগ্নি, আন্টি ইজ রিয়েলি ভেরি আপসেট। তোমরা কষ্ট পাবে বলে তোমাদেরকে বলেনি, কিন্তু আমার কাছে খুব দুঃখ করছিল। রুবি, তুমি থামবে? সেরাম কিছু একটা হলে দিদি আগে আমাকে বলতো। তোমাকে কেন বলেনি সেটা আমি জানি না, আমাকে বলেছে। অগ্নি, তুই এসব কথা ভাবিস না বাবা। আয়ুষীর যা হয়েছিল, ভগবান রক্ষা করেছে। ভাগ্য ভালো, তাই আয়ুষীর স্টমাকে কম পয়জন পাওয়া গেছে। নাহলে নাহলে এখান থেকে বাঁচা সম্ভব ছিল না। মা এসব জেনেও এসব কথা ভাবলো কি করে? দাদা শোনা, আমরা কিন্তু পুচকু হয়েছে বলে খুব খুশি। দেখ আমি কতগুলো বেলুন ফুলিয়েছি। যাক বাবা, আয়ুষীর ব্যাপারটা নিয়ে পুলিশ কেস টেস হয়নি, আমিও জোর বাঁচা বেঁচে গেছি। কিন্তু মেঘলার আন্টি বা এত সকালে কোথায় যেতে পারে? তবে কি সত্যি আন্টি এইচএস পরীক্ষা দেবে? আর আপনি একটু ওদিকে সরে দাঁড়ান না। হ্যাঁ দাদা, কতক্ষণ লাগবে বলুন তো? আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে আপনারা দাঁড়ান তো, চুপ করে। আন্টি, আমরা একটু জল খেয়ে আসছি। আপনি তো আপনার মেন লাইন রেখেছেন। না, আমি তো নিজে। প্লিজ আন্টি, প্লিজ আন্টি একটু রাখুন না। ওই মেয়েগুলো কি ভাবছে তা দিয়ে কিচ্ছু যায় আসে না। তুমি ওদের কথায় কান দিও না, ঠিক আছে? না না, আমি ওসব ভাবছি না। আমার এখানে আসাটাই ঠিক হয়নি। এই মেঘলাটা না, কোথায় বাড়িতে আজকে নাতনিটা আসবে, পুজো করব, আশীর্বাদ করব, কত কাজ। তা না, এখানে নিয়ে এলো জোর করে। আচ্ছা ঠিক আছে, তুমি আর মাথা গরম করো না। বড়মা, তুমি কি একটু জল খাবে? হ্যাঁ, একটু খেলে হতো, তেষ্টা পাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আর হ্যাঁ, তুমি কিন্তু কারোর কথায় কান দেবে না, ঠিক আছে? আপনার মেয়ে? না, আমার বৌমা। বোঝো কাণ্ড, লেখাপড়া করবে সে, আর লাইন দিতে হয়েছে আপনাকে? না না, ও আর আমি দুজনে একসঙ্গে এইচএস দেব। কি আপনারা হাসছেন কেন? এই বয়সে লেখাপড়া? আপনি হাসালেন দিদি। নিজের মুরদ নেই বলে কি অন্য কেউ পারবে না নাকি? কি বললেন? ঠিকই তো বলেছি। আমার বৌমা বলে লেখাপড়া শেখার কোনো বয়স হয় না। আপনারা জানেন না তাই এইসব কথা বলছেন। কি হয়েছে দিদি? দেখুন না, বুড়ো বয়সে কিনা লেখাপড়া শিখতে এসেছে। তা তো আমার ঠাকুমাকে এনে হাজির করতে হয়। চুপ করুন, অসভ্য বাঁদর কোথাকার। মাসিমা, বাড়ি যান, বাড়ি যান। বাড়িতে গিয়ে ঠাকুর পুজো করুন। হ্যাঁ, যান, বাড়ি যান, বাড়ি যান।
কি হচ্ছে কি এসব এখানে? চলে যান এখান থেকে, যান বলছি। তুমি মেঘলাকে ডাকো, আমি এক্ষুনি বাড়ি যাবো। হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি মেঘলাকে ডাকছি। মাসিমা বাড়ি যান বাড়ি যান। বাইরে গিয়ে ঠাকুর পুজো করুন। হ্যাঁ যান, বাড়ি যান। আমি বাড়ি যাবো। 10 কিলো আলু আর 2.5 কিলো পাঁঠার মাংস, তাহলে দুটো মিলিয়ে, বুঝলে দাদু ভাই, কদিনের মধ্যে কিন্তু আমরা আমাদের ব্যবসায় একটা লাভের মুখ দেখতে চলেছি। হ্যাঁ, লাভের মুখ দেখতে চলেছি। হলো তো, বলা হলো তো। এরকম করে কেন? এরকম করে কেন? আশ্চর্য, কটা দিন হলো ব্যবসা শুরু হয়েছে, এর মধ্যে উনি করে লাভ করতে হিসাব করছে। তুমি পারো বটে। করবো না। মা, তুমি বাবাকে ওভাবে বলছো কেন? বাবা তো আমাদের কোম্পানির চেয়ারম্যান, বাবাকে তো হিসাব রাখতেই হবে। চেয়ারম্যান। তাই বলছি, তুমি চেয়ারম্যান? হ্যাঁ, বেশ ভালো কথা তো দাদা। আমাদের মাইনে পত্র সব ভালো হবে তো? হ্যাঁ, হতে পারে। তার আগে এই চেয়ারম্যান সাহেবকে একটু ওই মাংস টেস্ট করাতে হবে তোমার। এদের দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য লড়াই করতে হচ্ছে। হাবভাব দেখো, যেন উঠোনে পিকনিক জমে এসেছে। বাবা এসো। হ্যাঁ রে সূর্য, বাবার পোস্টটা তো শুনলাম আমাদের কোম্পানিতে, তা আমার পোস্টটা কি রে? হ্যাঁ, তোমার প্রমোশন তো হয়েছে অন্য জায়গায়। অন্য জায়গায় প্রমোশন মানে কি ব্যাপার? তুমি মামা দাদু হয়েছে। হ্যাঁ বাবা, ভালো না প্রমোশনটা? মানে কি তোরা বলছিস কি রে? আমাদের আয়ুষী? আয়ুষীর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আচ্ছা, তোমরা আমাকে আগে কেন বলনি বলো তো? মা, আমি কিন্তু আমার নাতনিকে দেখতে যাবো। আমি দাদু হয়েছি। আমার যে কি ইচ্ছে করছে আমার বাচ্চাটার মুখটা দেখতে, আমার খালি মনে যাচ্ছে সেই আয়ুষীটা আজ ছোট্ট অবস্থায় কিরকম ভাবে খেলা করতে। রোহিণী, তোমার মনে আছে আয়ুষীর মুখটা? সে মনে আছে? হ্যাঁ, সে কি কোলে পিঠে করে মানুষ করলো। এই তোর মনে আছে কলেজ তখন যাচ্ছে, অত বড়, তবু ডিমমালা খাইয়ে দিল, আমি খাবো। আর মনে আছে ওই বুড়ো বয়সে, মানে ধাড়ি বয়সে যাকে বলে, ওই টিকটিকি দেখে সে কি করে? সত্যি কত ভয় ছিল আমার মেয়েটাকে নিয়ে, বলো। হ্যাঁ, কি বাপ মারা মেয়ে, তার উপর অত বড় ঘরে। অথচ দেখো এই গরিব মামা বাড়িতে তাকে যেমন করে রেখেছি, সে ঠিক তেমন করে থেকেছে। তবুও মেয়েটার কোনো অভিযোগ ছিল না, তাই না মা? হ্যাঁ, সেই মেয়েটাকেই শ্বশুর বাড়িতে গিয়ে কি ভোগান্তি সইতে হলো। হ্যাঁ সত্যি, আমার তো মাঝে মাঝে ভয়ই করতো, কি জানি মেয়েটা শেষ পর্যন্ত সংসারটা করে উঠতে পারবে কিনা। তাই তো। মেঘলা যাওয়ার পর আমি অনেক নিশ্চিন্ত হলাম। ঠিক বলেছো জুই, একদম ঠিক বলেছো। আর ওই মেঘলা যবে থেকে দিভাইকে গার্ড দেওয়া শুরু করলো, তবে থেকে দেখো অগ্নি আর আয়ুষের মধ্যে এক ফোঁটা চিড় খেতে দেয়নি, কিন্তু যেন গোটা বাড়ির হাবভাবটাই পাল্টে গেল। আসলে কি জানিস তো, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবানই আমাদের আয়ুষীকে একেবারে আগলে রাখার জন্য মেঘলাকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করো মা, ঠাকুর যেন মেঘলার সহায় হয়। শুনুন, মেঘলা খুব ভালো করে বুঝে গেছে যে এসব আপনাদের মতো চুনোপুটিকে ঘোল খাওয়াতে পারবে, আমার মতো রাঘব বলকে নয়। সে তো ঠিক স্যার, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিই, মানে ওই চোখ কান খোলা রেখে পথ চললে না, ওই গোত্তার চেতে একটু কম খেতে হয়। শুনুন চন্দনবাবু, এক একজনের খেলার প্যাটার্ন এক এক রকম হয়, বুঝতে পেরেছেন তো? কেউ ডিফেন্সিভ, কেউ অফেন্সিভ। আমি আবার ওই মাছকে একটু খেলিয়ে তারপরে ডাঙায় তুলতে পছন্দ করি, বুঝতে পেরেছেন? মেঘলা কি করবে? হ্যাঁ, কি করবে মেঘলা? অগ্নি চ্যাটার্জির কেসটা এখন আমার হাতে, অগ্নি চ্যাটার্জির গর্দান আমার হাতের মুঠোয়। আমাকে না চাইলেও বড় আগে করতেই হবে। ধরুন যদি অগ্নি চ্যাটার্জি কিছু হয়ে যায়, তাহলে মেঘলার দিদি, তার বেবি, এদের কি অবস্থা হবে? মেঘলা তো চাইলেও পালাতে পারবে না, একদমই পারবে না। তাহলে স্যার পুর ঠাকুর ডেকে ফেলি মানে? স্যার বুঝতে পারলেন না, এই তো দুদিন পরে আপনার তাহলে বিয়ে, তো মন তোর পুর ঠাকুর বলবেন না তো কি আমি ল্যাংড়া মানুষ বলবো স্যার? বিয়ে হবে চন্দনবাবু, বিয়ে হবে।
অগ্নিচার্যের কেসটা ক্লোজ হয়ে যাক, তারপরে আপনি আমার আর মেঘলার বিয়ের সানাইটা শুনতে পাবেন। বাই দ্য ওয়ে, টাকা তো নিলেন অনেকগুলো, ওই যে অগ্নিচার্যের কেসটা তার কি হলো? স্যার মানে ও তো পাক্কা পথে, মানে হেভি গোটা করে তো কেসটা স্যার সেট করে সাজিয়েছিল আমাদের, কিন্তু মানে এখন এটা কেলো ওই ফাঁক ফোকর খুঁজে মালটাকে সালটাতে হবে, বুঝতে পারছেন স্যার? না হলে কিন্তু বড্ড বেশি বল। হ্যাঁ হয়ে যাবে স্যার, কোনো চাপ নেবেন না, আমি আছি তো, ফালতু কেন চিন্তা করে এই যে পয়সা, ঠিক আছে হয়ে যাবে স্যার। আরে আপনারা সরুন না, সরুন, দেখে দেখে আসতে সিঁড়ি আছে। আপনারা প্লিজ যদি একটু তাড়াতাড়ি করে ফর্মটা দেন, আমাদের ভীষণ সুবিধা হবে। আরে অদ্ভুত ব্যাপার, একটা ফর্মের জন্য দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন নাকি আপনারা? আরে আপনারা কেন? আপনারা এই কাউন্টারের সামনে থেকে সরে যান। ওই মহিলা ঝামেলা পায় গেছে স্যার, বার করে দিন। দেবী দেবী একটু ধরো। বলছিলাম কি, আমার শাশুড়ির শরীরটা না হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেছে, আমরা ফর্ম নিয়ে চলে যাবো, আপনি যদি একটু প্লিজ বলেন ভেতরে। শুনুন, আপনারা এই মুহূর্তে কাউন্টার বাইরে থেকে বেরিয়ে যান। আমরা চলে যাবো তো, আমরা ফর্মটা নিয়েই চলে যাবো, আপনি একটু প্লিজ ভেতরে বলুন না, যাতে আমাদের তাড়াতাড়ি দিয়ে দেয়। বলছি তো হবে না, আপনারা ভালোই ভালোই বেরোবেন নাকি? কি বললেন? এই শুনুন, তখন থেকে আপনি কি বলছেন বলুন তো? এটাকে দেখে কি আপনার মামার বাড়ি বলে মনে হয়? যখন তখন আবদার করবেন, যখন তখন যা ইচ্ছে বলবেন। অদ্ভুত ব্যাপার, আইন কানুন বলে কোনো কথা নেই এখানে। হ্যাঁ, দাদাগিরি দেখানোর জায়গা এটা। কি করবো দেখবেন? হ্যাঁ দেখবো কি করতে। আপনারা কি জানেন যে দেশে পুলিশ বলে একটা কথা আছে? আমি যদি এখন পুলিশকে ফোন করে বলি যে আপনারা প্রত্যেকটা মানুষ এখানে আমার শাশুড়িকে হ্যারাস করছেন, তাহলে কিন্তু পুলিশ এসে আপনাদের সবাইকে নিয়ে যাবে। ও মেঘলা, থাক না, চলো না আমরা বাড়ি যাই। না বড় আন্টি, এদের সাহস কি করে হয় তোমার সাথে এভাবে কথা বলার? আমি সবাইকে শায়েস্তা করব। থাক না মেঘলা, কাকে কাকে শায়েস্তা করবে তুমি? দেশে আইন কানুন মানালেই তো হলো না। এরা কেউ চায় না যে আমার বয়সী লোকেরা লেখাপড়া করুক। আমরা এদের কাছে হাসির পাত্র, হাসির খোরাক। আর এইভাবে অপমানিত হয়ে আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। চলো বাড়ি চলো। না বড় আন্টি, আমরা কোথাও যাব না। আমি কোনোদিনও হেরে যেতে শিখিনি, তাই আমি তোমাকেও হারতে দেব না। তুমি কেন চলে যাবে? তোমার তো কোনো ভুল নেই। ভুল যদি কেউ করে থাকে তাহলে এনারা করেছেন। অ্যাকচুয়ালি কি বলো তো, এনারা কোনোদিন তাদের মা, ঠাকুমা, বাবা, ঠাকুরদা এদেরকে পড়াশোনা শেখানোর চেষ্টাই করেনি। এনারা তো কোনোদিন চাইনি যে তারা বাইরের সমাজে গিয়ে মাথা তুলে দাঁড়াক। উল্টে তারা যদি কোনোদিন পড়াশোনা শিখতে চেয়েছে, তাহলে হেসে, উপহাস করে, অপমান করে তাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। কিন্তু মেঘলা, এরা তো সবসময় বাধা দেবে, তুমি কতবার আটকাবে? আটকাবো দেবী, যতবার এরা বাধা দিতে আসবে ততবার আটকাবো। কারণ আইন আমার সঙ্গে আছে, বয়স্ক শিক্ষার ব্যবস্থা সরকার বের করেছে। এরা যদি সেটা না জেনে থাকে তাহলে এদের জানতে হবে, যদি না বুঝে থাকে তাহলে বোঝাতে হবে। আর যদি আমরা সেটা সহ্য করে চুপচাপ এখান থেকে চলে যাই, তাহলে এটা কোনোদিনই সম্ভব হবে না। যদি বড় আন্টি এখানে দাঁড়িয়ে ফর্মটা ফিল আপ করে, তাহলে এদের প্রত্যেকের গালে কষিয়ে চড় মারা হবে। সরকার সুবিধা দিতে পারে, কিন্তু বয়স্করা যদি চেয়ে থাকে তারা পড়াশোনা করবে, আমরা যদি তাদের না করতে দিই, তাহলে সোসাইটি এগোবে কি করে? আরে কোনোদিন এগোবে না, সব সময় পিছিয়েই থাকবে। আর আজ যদি আপনারা সেই কথাটা না বুঝে থাকেন, তাহলে আমি আপনাদের বুঝিয়ে তবেই ছাড়বো। সরি ম্যাডাম, আমারও উচিত হয়নি না জেনে আপনাদের সম্বন্ধে ওভাবে কথা বলা। আপনি যান, আগে ফর্ম ফিল আপ করুন। মেঘলা, আমি পারবো তো? मैं हूं ना।